হাইকোর্টের দিকে পদযাত্রা করছে সংস্কারের দাবিতে জুলাই ঐক্য। আমরা দেখছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইতোমধ্যে তারা রওনা দিয়েছে। সামনেই দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখছি যে অবস্থান নিয়ে তাদের সামনে হাঁটছে এবং একটু যদি দেখানোর চেষ্টা করে জুলাই ঐক্য মঞ্চে যে বিচার সংস্কারের দাবিতে হাইকোর্টের দিকে পদযাত্রা করছে। মূলত বিচার সংস্কার, আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গোপনে হত্যাকারীদের জামিনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা হাইকোর্টের দিকে পদযাত্রা করছে। আপনারা দেখতে পাচ্ছেন জুলাই ঐক্য মঞ্চ, জুলাই ঐক্য থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ব্যানারে শুরু করেছে। দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছে গেটের সামনে এবং এই দিক থেকেই কিন্তু মিছিলটি আসছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং গেটটি ইতোমধ্যে আটকে দিয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা দেখছি যে ভিতরে প্রবেশ করতে দেবে না এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা ইতোমধ্যে এখানে প্রস্তুতি নিয়ে রয়েছে এবং এখানেই হয়তো সমাপ্ত করবে বা এখানে বক্তব্য দেবে। জুলাই ঐক্য যেই ব্যানারটি যারা বিক্ষোভ নিয়ে আসছে তারা নিশ্চয়ই এখানে কথা বলবে, সেটি আমরা শোনানোর চেষ্টা করব। আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই। আপনারা দেখেছেন যে সুস্পষ্ট একটা ভিডিও ফুটেজ বাংলাদেশে আছে। একটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছে আর বন্ধুকে পুলিশ বারবার গুলি করতেছিল, সেটা আমার ভাই ছিল। এই সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও, এই দৃশ্যমান সবার কাছে জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও সেই আসামিকে এই আইন উপদেষ্টার নির্দেশে জামিন দিয়ে, গোপনে জামিন দিয়ে 2 মাস আগেই দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, সেই এক্সিট দেওয়া হয়েছে। আজকে আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে এই আইন উপদেষ্টার যে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এর মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। এই আইন উপদেষ্টাকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে ক্ষমতার মসনদে বসানো হয় নাই। এই আইন উপদেষ্টাকে ভোগ বিলাসিতা করার জন্য, প্রোটোকল নেওয়ার জন্য, 1000 কোটি টাকা বাণিজ্য করার জন্য এতগুলো মায়ের সন্তান, এতগুলো আহত ভাই তাদের রক্ত দিয়ে, অঙ্গ দিয়ে তাকে বসানো হয় নাই। এই তার মতো দালালকে বাংলার মানুষ আর এই আইন উপদেষ্টার মস্তকে দেখতে চায় না। তার কখনো যোগ্যতা ছিল না আইন উপদেষ্টা হওয়ার জন্য। সে এতগুলো মায়ের সন্তানের জীবনের বিনিময়ে ওখানে গিয়ে বসেছে, কিন্তু সে গাদ্দারি করতেছে। এই আইন উপদেষ্টা হলো জুলাইয়ের 1 নম্বর গাদ্দার এবং রয়ের এজেন্ট। কোথায় কোথায় আমরা দেখছি এই জুলাই হত্যাকারীদের পক্ষে নিচ্ছে বাংলাদেশে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। তারা কোথায় কোথায় তুলে নিয়ে আসে 71-এ। আমি বলবো স্বাধীনতা 54 বছরে আমার বাংলাদেশে যে পরিমাণে মা বন্ধর্ষিতা হয়েছে, সেই 71-এ এতগুলো মা বন্ধর্ষিতা হয় নাই। এইটা বিচার কে দিব? আমরা কার কাছে দিব? আমরা দেখেছি এই বিএনপির একজন উন্মাদ পাগল আপনার ফজলু, যিনি আগে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের জুলাই যোদ্ধাদেরকে টোকাই বলে গালি দেয়। আমরা জানতে চাইব 2020 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গায়ে যখন জুতা মারছিল, তার 71-এর চেতনা কোথায় ছিল? সেই দিন কেন বিএনপি কথা বলে নাই? এই রুমিন ভাড়া ফকিন্নি, আমি তাকে ফকিন্নি বলবো, পল্লীরও একজন ন্যূনতম তার চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কিন্তু তার আদৌ একজন রাজনীতিবিদ হিসেবে তার বৈশিষ্ট্য আছে কিনা আমার জানা নাই। সে জুলাই যোদ্ধাদেরকে যেভাবে কটাক্ষ করছে, সে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে কটাক্ষ করছে, এটা কখনো আমরা প্রত্যাশা করি না। সে বারবার হচ্ছে জুলাই যে চেতনা বিক্রি করে, সে চেতনা বিক্রি করে কি পেয়েছে সেই দিন তো আমরা পাই নাই। সে জিয়া রহমানের গায়ে যেদিন জুতা মারলো সেদিন কেন সে প্রতিবাদ করে নাই?